আল্লাহ পাক বলে যে ফেরেশতারা তোমরা জানো আমি যা জানি তোমরা যা জানো, কারণ আমার ইলম আর তোমাদের ইলম সমান। আমার ইলমের, আমি হলো ইলমের স্রষ্টা, আমি তৈরি করেছি। কি বলেন? আল্লাহ পাক ইলম তৈরি করেছেন। আল্লাহ পাক যা জানেন, আল্লাহ পাক যা বুঝেন, এটা কোন সৃষ্টি জগৎ, কোন মাখলুক, সৃষ্টি জীব এটা জানেও না, বুঝেও না, বুঝার শক্তিও নাই। বুঝার শক্তিও আল্লাহ পাক দেন। আল্লাহ পাক বলেছেন আমি যা জানি তোমরা তা জানো। কারণ এত সুন্দর পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই পৃথিবীর মধ্যে আমি এমন সুন্দর একটি জাতি তৈরি করতে চাই, যে জাতি হবে সুন্দর, এর চাইতে বেশি সুন্দর আর পৃথিবীতে আমার সৃষ্টির মধ্যে এর চাইতে বেশি সুন্দর অদ্বিতীয় কোন মাখলুক হতে পারে না। খালাকাল ইনসান, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করলেন। সবচাইতে সুন্দর করে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। মানুষের মতো এত সুন্দর ব্যবস্থাপনা, আকৃতি আল্লাহর মাখলুকের মধ্যে অন্য কিছুতে নাই। বলে দেখেন, মানুষকে আল্লাহ পাক ধরার ক্ষমতা দিয়েছেন, হাত আছে, কিন্তু অন্য কোনো প্রাণীর কিন্তু প্রাণীর হাত আছে ভাই? বলে আমাদের দিয়েছেন চোখ একসাথে ফিটিং করেছে। ইচ্ছে করলে আল্লাহ পাক আমার নাকটাকে পিঠের মধ্যে দিয়ে দিতে পারতেন কিনা? বলে কোন সামনে আসে, আমার চোখটাকে আমার কাঁধের মধ্যে ফিটিং করে দিতে পারতেন, দুই কাঁধে দুইটা দিয়ে পারতেন কিনা? কিন্তু কোন জিনিস আমার সামনে আসলে এটা জ্ঞান নেওয়া দরকার। তখন আমার হাতটাকে বাঁকা করে পিছন দিকে নিয়ে নাক জিজ্ঞেস করা হতো, নাক সাহেব দেখেন তো গ্রানটা ঠিক আছে? কি বলে? নাককে পিছন দিকে নিয়ে জিজ্ঞেস করা হতো, না গ্রান ঠিক আছে, দেখার প্রয়োজন। এখন চোখ তো আমার এখানে নেই, সাইডে। চোখ সাহেব দেখেন তো আমার জিনিসটা রংটা ঠিক আছে কিনা, কালারটা ঠিক আছে, ভালো। কিন্তু কত সুন্দর করে আল্লাহ পাক মানুষ বানাইছেন। আপনার গ্রানের প্রয়োজন, আপনি সামনে ধরলেন, সাথে সাথে নাক সামনে আছে। দেখার প্রয়োজন, আপনার সামনে চোখ আল্লাহ পাক দিয়ে দিয়েছে। খাবারের প্রয়োজন, বলে আল্লাহ পাক সামনে মুখ দিয়ে দিয়েছে। দেখা, গ্রান নেওয়া, খাবার, কোন বিকল্প দিকে নিতে হয় না, সরাসরি আমার সামনে আল্লাহ পাক। সুবহানাল্লাহ। কত আল্লাহ তাআলার পুত্র, কত আল্লাহ তাআলার মহান আল্লাহ। আমাদেরকে একটা জিহ্বা দিয়েছে, এই জিহ্বাটার মধ্যে আল্লাহ পাক শরীরের পায়ের মধ্যে ব্যথা হয়েছে, পিঠের মধ্যে ব্যথা হয়েছে, জিহ্বার মধ্যে যদি এক ফুটা ওষুধ ফালানো হয়, জিহ্বাটার সাথে গোটা বডির অংশের সাথে এত এত কালেকশন, যে এক ফোঁটা ওষুধ জিহ্বার মধ্যে ফালানোর সাথে সাথে তার পায়ের ব্যথার মধ্যে ব্যথা কমে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, ব্যথা কমে যায়। চোখ নাই, অন্ধ মানুষ জিহ্বার মধ্যে যখন কোনো বস্তু ফালান, অথবা আপনার চোখ আছে, আপনি চোখ বুজে রইলেন, হা করে রইলেন, জিহ্বা বের করলেন, আপনার জিহ্বাই বলে দিবে জিনিসটা মিষ্টি না জিনিসটা চুকা, টক না ঝাল,
না বাসি, না ভালো, দুর্গন্ধ না সুগন্ধ, কি বলে সাথে সাথে বলে দেয় সুবহান। কত বড় কুদরত, কত সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা কত সুন্দর। এক একটা ফল আল্লাহ পাক তৈরি করেছে, এক একটা ফুল আল্লাহ পাক তৈরি করেছে, এক একটা মানুষ আল্লাহ পাক তৈরি করেছে, মানুষের চেহারা আল্লাহ পাক তৈরি করেছে, জবান বলার আওয়াজ আল্লাহ পাক তৈরি করেছে। একজনের চেহারা আরেকজনের চেহারা হুবহু মিল নাই, বেশ কম আছে কিনা বলে? রাতের আধারে যদি আপনার 10টি ছেলে আছে, 10টি ছেলে আছে, এই 10টি ছেলের মধ্যে একটি ছেলে গভীর রাতে এসে ডাক দিছে, কয় নম্বর ছেলে ডাক দিল? কি বলেন? বাবা মা বুঝতে পারে, ভাই বুঝতে পারে কিনা পারে? বলে বুঝে যে আমার 4র্থ নম্বর ছেলে আব্দুল করিম বাসায় চলে আসছে। কি বলেন ঠিক কিনা? বুঝাই দিতে হয় না, চেহারা দেখতে হয় না, তার আওয়াজ শোনার সাথে সাথে আপনার দিলের মধ্যে, আপনার ব্রেনের মধ্যে এটা চলে আসে। এই যে দিকে ব্রেন চলে আসে যে কত নম্বর ছেলে আমাকে ডাক, সাথে সাথে বুঝে আসে। এই জন্য আল্লাহ পাক হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। খালাকাল ইনসান, আল্লাহ মানুষকে সর্বসুন্দর করে তৈরি করেছে। একদিন বাদশাহ হারুনুর রশিদ তিনি তাকে তার স্ত্রী জিজ্ঞেস করলেন যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর কি জিনিস? সবচেয়ে সুন্দর কি জিনিস? তখন ছিল আমাবস্যা রাত্রি, আমাবস্যা না পূর্ণিমা রাত, খুব আলোকময় চাঁদ আকাশ উদিত হয়েছে। এই অবস্থাতে বাদশাহ হারুনুর রশিদ হাকিকতের দিকে খেয়াল করেন, প্রকৃত ভাবে যে মানুষ সুন্দর এই কথা খেয়াল করেন নাই। আসমানের মধ্যে বিশাল সুন্দর চাঁদ দেখা হারুনুর রশিদ বলতেছেন আল্লাহ পাক চাঁদকে অনেক সুন্দর করে বানিয়েছেন, চাঁদ সবচেয়ে। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ লিপি ছিল পণ্ডিত এবং জ্ঞানী, গুণী, বুদ্ধিমত্তা, জ্ঞান ছিল, বুদ্ধি ছিল। সেই রাতে বাদশাহ হারুনুর রশিদের বিবিও খুব সজ্জিত হয়ে বাদশাহ হারুনুর রশিদের সামনে সুন্দর করে সেজে বুঝে, তার ইচ্ছে ছিল যে আমার স্বামী একথা বলবে যে সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর মানুষ, এই কথাটা আমার স্বামী বলবে। এটাই ছিল বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর মনের আকাঙ্ক্ষা, মনের আশা। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ গভীর ভাবে সেদিকে লক্ষ্য না করে তিনি পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার রাত্রি, বিশাল সুন্দর চাঁদ দেখা যায়, চাঁদটা বেশি বাদশাহ হারুনুর রশিদ স্ত্রী কিছু বললেন, চুপ হয়ে গেলেন।
পরের দিন আবার রাত্রি হয়েছে, আসমানে চাঁদ উঠেছে। বাচ্চা রশিদের স্ত্রী মহল্লার মসজিদ ইমাম সাহেবকে বলেছেন যে আজ আপনি যে কোরআন তেলাওয়াত করবেন সেখানে আপনি অন্য কোন সূরা পড়বেন না, ওয়াত-তিন সূরাটা ওয়াত-তিন সূরা পড়ে যেখানে আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, এটা না বলে আপনি বলবেন খালাকাল কামার ফি আহসানি তাকবীর, চাঁদকে আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা তিনি এটা বললেন। হারুনুর রশিদ সাহেব লোকমা দিলেন যে আসলে ইমাম সাহেব এখানে তো খালাকাল কামার ফি আহসানি তাকবীর নয়, এখানে তো আল্লাহ পাক বলেছেন খালাকাল ইনসান ফি আহসানি তাকবীর, মানুষকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করেছেন। বলে তিনি নামাজ শেষ করার পর বললে আপনাকে লোকমা দেওয়া হলো কেন? আপনি কি কোরআন তেলাওয়াত জানেন না? আপনি কি কোরআন তেলাওয়াত ভুলে গেছেন? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন ওয়াত-তিন সূরার মধ্যে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ কয়েকটা কসম খেয়েছেন। ওয়াত-তিন একটা ফল, তিন ফল, যেটা আরবের মধ্যে যেই ফলের খুব প্রচার প্রসার, যেটা মানুষ খায়, তিন ফল, যে ফলটা খুবই শক্তিশালী, এই ফলটা খেলে বলে অনেক শক্তি এটার মধ্যে, খিদাও নিবারণ হয়, শরীরের শক্তি হয়, তিন ফল। এবং জাইতুন ফলের কথা আল্লাহ পাক বলেছেন কোরআনে। জাইতুন ফলটা হলো ছোট্ট ছোট্ট জলপাইয়ের মতো, টক লাগে খেতে, এটা হজমের জন্য খুবই উপকারী এবং শরীরের খুবই শক্তি এটার মধ্যে আছে। এবং তুর সিনিন, সিনিন একটি পাহাড় আছে, সেই বিশাল পাহাড়ের কসম আল্লাহ পাক কে বলতেছেন যে নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহান। বলে আপনি কি কোরআন না? আপনার সাথে আপনার স্ত্রীর যে গত রাতে বিতর্ক হয়েছে, আপনার স্ত্রীকে আপনি বলেছেন চাঁদ বেশি সুন্দর, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন মানুষ সবচেয়ে সুন্দর। এটা আপনি গভীরভাবে আপনি মনোযোগ দেন নাই, খেয়াল করেন নাই, বিধায় আজকে আপনাদের মধ্যে বিতর্ক হয়েছে। যদি আপনি গভীরভাবে মনোযোগ দিতেন তাহলে বিতর্ক হতো না। আল্লাহর কোরআন যেটা বলেছেন, আল্লাহ পাকের বিধান যেটা, আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, বলে এই কথাটাই আপনাদের মধ্যে প্রকাশ হয়ে যেত, আপনি হেরে যেতেন না, আপনি জিতে যেতেন। অথচ আপনার স্ত্রী আপনার উপরে বিজয় হয়ে গেল, আপনার স্ত্রী জিতে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ স্ত্রী জানে যে আল্লাহ পাক বলেছেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষের কণ্ঠ আল্লাহ পাক কত সুন্দর করে তৈরি করেছে। এমনও কারি আছে যাদের কোরআন তেলাওয়াত শুনলে মনে চায় না কোনো খানা দানা খায়, খানা দানার কথা ভুলে যায়, আরাম আয়েশের কথা ভুলে যায়, মনে চায় যেন তার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ, কি সুন্দর তেলাওয়াত আল্লাহ পাক, কি সুন্দর আওয়াজ, কত মধুর আওয়াজ আল্লাহ পাক মানুষকে দিয়েছে। মানুষ এত সুন্দর করে তেলাওয়াত করতে, আল্লাহ পাক মানুষকে বিবেক শক্তি দিয়েছেন। এই যে ব্রেনটা কত বিশাল, স্মৃতি শক্তিটা কত বিশাল একটা শক্তি, যেটার মধ্যে আপনার কথাগুলো 50 বছর আগে কি ঘটেছে, 70 বছর আগে কি ঘটেছে, একজন 80 থেকে 85 90 বছরের বয়সের বুড়োকে যদি জিজ্ঞেস করা হয়, সে 70 বছর আগের খবর সুন্দরভাবে রেকর্ডের মতো যে এই ঘটনা ঘটেছে, এই করেছি, সেই করেছি, এই খেয়েছি, সেই খেয়েছি, ওখানে গিয়েছি, বাবার সাথে গিয়েছি, দাদার সাথে গিয়েছি, নানার সাথে গিয়েছি, হ্যাঁ, সুন্দর করে সমস্ত ইতিহাস। কারণ এটা কে করেন, কে দিয়েছেন এই ব্রেনটা? ভাই আল্লাহ দিয়েছেন।
ব্রেনটা যদি ব্রেনটার কোষগুলো রগগুলোকে যদি খুলে মেলে শটান করা হয়, বলে এই গোটা পৃথিবীটাকে 3 বার ঘ্রাও করা যাবে। সুবহানাল্লাহ, ঘ্রাও করা যাবে। এটাকে যদি শটান করা হয়, বলে ব্রেনের মধ্যে আল্লাহ এই স্মৃতি শক্তিটাকে ঢুকাই দিচ্ছেন। কত কথা মানুষ চিন্তা করে, কত কথা কল্পনা করে, কত কথা ভাবে, কত কথা মনে রাখে, এটা আল্লাহ পাক দিয়েছে। এই শক্তি আল্লাহ পাক। এজন্য মানুষের সর্বসময় যখন মানুষ রূহকে হারিয়ে ফেলে, রূহটা যখন বের হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যায়। স্মৃতিতে কাজ করবে বলেন, কাজ করে। চোখুতে কাজ করে, চোখুতেও কাজ করে। কানে কাজ করে, শুনতে পারে না, কানেও কাজ করে। হাতেও কাজ করে না, পায়েও কাজ করে না, কানেও কাজ করে না। আল্লাহ পাকের রূহটাকে আল্লাহ পাক মানুষের শরীরে রক্তের সাথে সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রূহটাকে রক্তের সাথে সেট করে দিয়েছেন। গোটা বডির মধ্যে যদি রূহ খুঁজেন, কোথায়ও এককভাবে রূহ খুঁজে পাবেন না। কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক এটা খুঁজে বের করতে পারে নাই যে রূহটা কোথায় অবস্থান করে। খুঁজে বের করতে পারে না। কি করে পারবে? কারণ আল্লাহ হলো মহান স্রষ্টা। খালাকাল ইনসান, খালাকা কুল্লা শাই, সমস্ত বস্তুকে আল্লাহ পাক কুদরতের দ্বারা সৃষ্টি করেছেন। সুতরাং আমরা হলো সসীম আর আল্লাহ হলো অসীম। অসীমকে, অসীম বস্তুকে সসীম বস্তু এটাকে কি করতে পারে না, যাচাই করতে পারে না, এটাকে চুন করতে পারে না, এটাকে বাছাই যাচাই করতে পারে। এখন মানুষটা রূহটা যখন একটা বাতাস চলতে থাকে, মানুষের রূহটা যখন শরীরের ভিতরে থাকে, তখন বাতাসটা চলতে থাকে, একটা শ্বাস, যেটাকে আমরা বলি শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস, যাকে আমরা বলি, বলে এটা চলতে থাকে, বের হতে থাকে। অথচ আমরা অনেকে মনে করি এই বাতাসটার নাম কি বলে, এরকম মনে করি না। আচ্ছা, এটা যদি হয়, এই যে আমার বাতাসটা ছেড়ে দিলাম, এই যে কথা বলতেছি, বাতাস কিন্তু এখন ভিতরে নাই, বের করে দিচ্ছি, কথা বলতেছি না, এই যে আমার ভিতরে, এটার নাম বাতাসটার নাম রূহ হয়। তাই আমি ছেড়ে দিলাম, আমি বেঁচে আছি, দেখতেছি, সব চলতেছে। আসলে বাতাসটার নাম না, এই বাতাসটার মনে বলে বাতাসটা বেড়ে গেলে শেষ। কি কর? অর্থাৎ বাতাসটা যে চলতেছে, মানুষের রূহ বের হয়ে গেলে বাতাসটা চলো বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসটাও বন্ধ হয়ে যায়, বের হওয়া বন্ধ হয়ে যায়। এটা বলে, এটা বলেন না যে বাতাসটা নামি, বাতাসটাই মানুষকে জীবিত রেখেছে। তাহলে সেটা কি? তাহলে সেটা কি জিজ্ঞেস করতেন সাহাবায়ে কেরাম, তাহলে রূহ কি? তা আল্লাহ পাক বললেন যে তোমরা বাতাসকে রূহ বলো না, কোন বস্তুকে রূহ বলো না, এটা হলো হাযা আমরু মির রব্বি, এটা আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বলে। রূহটা কি? আল্লাহ পাকের একটা হুকুম। আল্লাহ পাক একটা হুকুম লাগাইছেন, যে হুকুমটা গোটা বডির মধ্যে বিরাজমান। গোটা বডির প্রত্যেকটা রক্তের কোনায় কোনায় এই রূহটা বিচরণ করে। যখন আল্লাহ পাকের হুকুম, রূহ, বাচ্চা যখন মায়ের পেটে ভূমিষ্ঠ হয়, বলে যে 4 মাস যখন পুরো হয়, তখন আল্লাহ পাক হুকুম দেন যে রূহ তুমি বডিতে ঢুকো। 4 মাস পরে রূহটা বডির মধ্যে ঢুকে। অর্থাৎ মানুষের বডির মধ্যে তখন রক্ত সঞ্চার হতে থাকে, রক্ত সঞ্চার হতে থাকে। আর রক্তের মাধ্যমে আল্লাহ পাক রূহটাকে বান্দার বডির মধ্যে কি করেন? পরিচালিত করেন, প্রতিপালন করেন। সুবহানাল্লাহ। যখন একটা মানুষ দেখবেন
যতক্ষণ পর্যন্ত মানুষের শরীরটা একটা কেটে দেন, একটা অঙ্গ কেটে দেন বা একটা জানোয়ার কাটেন, যতক্ষণ পর্যন্ত বডির মধ্যে রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত শরীর গরম থাকে, শরীরে শক্তি থাকে, হাত পা লাড়ে, গরু মুরগি যেটাই হোক বাইরে বেরিয়ে করে দাপটা দাপটা আস্তে আস্তে করে। যখন আস্তে আস্তে রক্তটা বের হয়ে যায় আস্তে আস্তে বডিটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলে? তাহলে রূহটাকে আল্লাহ তাআলা সেট করেছেন ব্লাডের। দেখবেন মানুষ হোক আর যে জানোয়ারই হোক, অনেক সময় গরু মারা গেলে গরু কাটা চাপটা খিলা নেয় না চিরা, তখন দেখবেন ভিতরে কিন্তু ব্লাড রক্ত পাওয়া যায়, পাওয়া যায়। রূহ যখন আল্লাহ পাকের হুকুম চলে যায় আস্তে আস্তে ব্লাডের বডির কণিকাগুলো, রক্তের কণিকাগুলোর নামই হচ্ছে রূহ। এটাই আল্লাহ। কণিকাগুলো যতক্ষণ পর্যন্ত থাকবে একটা মানুষ, একটা প্রাণী জীবিত আছে, লড়ার ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে, শক্তি আছে, সব। যখন কণিকাগুলো আস্তে আস্তে মারা যাবে বাস শেষ। কিন্তু দেখেন মানুষের কণিকাগুলো কিন্তু সবসময় শরীরে থাকে না। যখন পুরা কণিকা শেষ হয়ে যায় তখন ডেড। আর কণিকা হচ্ছে মরছে, হচ্ছে মরছে। মানুষের শরীরের 40 থেকে 45 দিনের মাধ্যমে মানুষের যে বডির মধ্যে রক্তের কণিকা আছে এগুলো মারা যায়, নতুন কণিকা জন্ম নেয়। যদি পুরান কণিকা রক্তের থেকে যায় তাহলে তার শরীরের মধ্যে ক্যান্সার হবে। শরীরের মধ্যে এই আপনার এই ব্যাকটেরিয়া জন্মবে। এই ব্যাকটেরিয়াটা একটা মানে পয়জন, একটা মানুষের শরীরের মধ্যে একটা ক্ষতিকারক একটা বিশাল বস্তু, যেটা মানুষের শরীরটাকে পচাইয়া দেয়, ধ্বংস করে দেয়। কখনো ফোড়া হবে, কখনো ফুজুরি হবে, কখনো এরকম ভাবে খাদ্য হবে, ওই হবে সেই হবে। যখন মানুষের কণিকাগুলো ঠিক মতো পরিচালিত না হয়, ব্লাডটা ঠিক মতো তৈরি না হয়, পিছনের কণিকাগুলো ঠিক মতো মারা না যায়, নতুন কণিকা যখন তৈরি না হয়, শরীরের মধ্যে মানুষের যখন ওই শক্তিটা না থাকে, হজম শক্তি কমে যায়, মানুষের এরকম ভাবে স্টোমাকের শক্তি কমে যায়, তখন খাদ্য সে হজম করতে পারে না, সে ঠিক মতো খাবার খেতে পারে না। ব্লাডের আপনার লিভারের শক্তি যখন কমে যায় তখন সে ঠিক মতো খানা গ্রহণ করতে পারে না। লিভারটা এমন একটা মানুষের বডির মধ্যে এমন একটা জিনিস, এটা এমন একটা শক্তিশালী জিনিস, এই লিভারটাই মানুষের রক্তকে হজম করার সবচেয়ে প্রধান এটা হলো সাহায্য। আর লিভার থেকে যখন পানি লিভার যত শক্তিশালী থাকবে, মজবুত থাকবে, ভালো থাকবে, তখন সে ঠিক মতো পানিটাকে স্টোমাকের মধ্যে ছাড়বে। স্টোমাকের মধ্যে যখন আপনার ঠিক মতো পানিটা যাবে তখন আপনার খাদ্য দ্রব্য বস্তুগুলো ঠিক মতো হজম, সময় মতো ঠিক মতো হজম হয়ে যাবে। আপনার সেই শক্তি, খাবারের শক্তিগুলো রক্ত আকারে গোটা বডির মধ্যে। আর লিভার যদি দুর্বল হয়ে যায় তখন সে ঠিক মতো পানি ছাড়বে না, পেটের খাবার পেটের মধ্যে হজম হবে না, আনাম খাদ্য আনামে বের হয়ে যাচ্ছে, শরীরে শক্তি পাইতেছে না, আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক মানুষের বডির মধ্যে অনেকগুলো বিশেষ বিশেষ অঙ্গ তৈরি করেছেন, যেগুলোর অনেক অমূল্য সম্পদ, যেটা ছাড়া একটা ছাড়া আরেকটা চলে। হার্ট কত বড় একটা শক্তি আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। এটা রক্তটাকে, ব্লাডটাকে সার্কুলার সারা গোটা বডির মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে চক্কর লাগাইতেছে কি হার্টের মাধ্যমে, এখান থেকে বাইপাস হিসাবে পুরো শরীরের মধ্যে রক্ত। যদি হার্ট যদি কি হয়ে যায় ভিতর যদি হার্টের মধ্যে এই যে সূক্ষ্ম রক্তগুলা দিয়ে পুরো বডির রক্তটা সার্কুলেশন হয়, এটা যদি কি হয়ে যায় ভিতরে চোখে জমে যায়, ব্লাডের মধ্যে রক্তের মধ্যে যদি আপনার কি বলে যে ওই যে চোখে জমে যায়, তখন দেখা যায় আস্তে আস্তে আপনার রক্তটা ঘন হয়ে যায়। ঘন হয়ে গেলে ওই হার্টের মাধ্যমে পাস দিতে পারে না। আস্তে আস্তে এক সময় দেখা যায় যে হার্টের রগের মধ্যে চোখটি জমেছে, ব্লাডের মধ্যে চোখটি, দুই চোখটি একত্র হয়ে রক্ত যখন পাস দিতে পারে, এক সময় কি হয়ে যায় ওই রক্তটা ছেড়ে যায়। এরকম ব্রেনের মধ্যে আল্লাহ সূক্ষ্ম রগ রেখেছেন, এখান দিয়ে রক্ত সঞ্চার হয়। যদি এটা ঠিক মতো সঞ্চার না হইতে পারে তখন রক্ত ছেড়ে যায়, কখনো সে ব্রেন স্ট্রোক করে দুনিয়াতে। এই যে জিনিসগুলো আল্লাহ পাক বানিয়েছেন,
এই যে আপনাদের কিডনি আল্লাহ পাক বানিয়েছেন, এটাও একটা দামি একটা আমাদের জন্য সম্পদ। এটা আপনার পানি জাতীয় তরল জাতীয় খাবার গুলোকে এটাকে কি করে ফিল্টার করে, এটার থেকে তরল জাতীয় খাবার থেকে, দুধের থেকে আমরা দুধ খাচ্ছি, লাল খাবার খাচ্ছি, হলুদ খাবার খাই, ওই খাবার সেই খাবার, সব তরল জাতীয় খাবার গুলো এই রসটা কিডনির মধ্যে এটা মানে এটাকে পেশাবটাকে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেয়, আর শক্তিটাকে ব্লাডের সাথে আল্লাহ পাক ব্লাড পাকিয়ে ওটাকে রোগে সংযোজন করে দেয়, রোগে চলতে। এটা আল্লাহ পাকের দান। যদি কিডনি কি হয়ে ড্যামেজ হয়ে যায়, তখন ওই কিডনি যে কাজটা সে করতে পারে না, তখন প্রস্রাবের যে থলির মধ্যে প্রস্রাব যাবে আর শক্তিটা আপনার ব্লাডের মধ্যে যাবে, এইটা আর শক্তি থাকে না। তখন আস্তে আস্তে কি হয়ে যায়, পেশাবের মধ্যে, পেশাবের থলির মধ্যে গিয়ে পেশাব জমা না হয়ে তার গোটা বডির মধ্যে পানিটা কি হয়ে যায়, পানিটা জমে যায়। তখন দেখা যায় তার পা ফুলে গেছে, হাত ফুলে গেছে, চেহারা কি বলেন মোটামুটি ফুলে যায়। তখন তাকে কি করে, ওই যে ডাইলেশন করে, ডায়ালিসিস করে, ডায়ালিসিস করে তার পানিটাকে বের করে কিন্তু করলে কি হবে, বেশি দিন। তো ভাই আমাদের অমূল্য কতগুলো সম্পদ, কত দামি দামি, যেটা চিন্তা করবে সেটাই দামি, যেটা চিন্তা করবে সেটাই দামি। যার চোখ নাই সে সারা দুনিয়া তার গন্তব্য। চোখের কি দাম, যে অন্ধ সে বুঝে যে চোখের কি মূল্য। শ্রবণ শক্তির কি দাম, যে লোক বয়রা বধির, কানে শুনে না সেই লোক বুঝতে পারে যে কানে শোনার কি মূল্য। হ্যাঁ, যে পাগল হয়ে গেছে, ব্রেনে কাজ করে না, সে বুঝতে পারে। যে হাঁটতে পারে না ভাই, সে বুঝতে পারে পায়ের কত দাম। হ্যাঁ, এই জন্য ভাই আল্লাহ পাক অগণিত সম্পদ দিয়ে, অগণিত নিয়ামত দিয়া, যেটার কোনো মূল্য হয় না, যেটার কোনো দাম হয় না, চিন্তা করলে দেখা যায় প্রত্যেকটা আল্লাহ পাকের নিয়ামত আমার কাছে যেগুলো আমানত রেখেছেন, প্রত্যেকটা জিনিস এই আমানতকৃত সম্পদগুলো, বস্তুগুলো আমাদের হেফাজত করতে হবে, এগুলাকে মূল্যায়ন করতে হবে। এগুলা প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য ভাই আমরা আল্লাহ পাকের কাছে আমরা সর্বসময় শুকরিয়া আদায় করবো, আল্লাহর কাছে দোয়া করবো। আর সর্বশ্রেষ্ঠ শুকরিয়া আদায়ের মাধ্যম আমার যেহেতু নিয়ামত দিয়া আল্লাহ পাক সাজিয়ে রাখছেন, আমার সর্বশ্রেষ্ঠ শুকরিয়া নিয়ামত আদায়ের মাধ্যম কি, নামাজ। 5 ওয়াক্ত নামাজ, নামাজের বিকল্প নাই, এটা আল্লাহর হুকুম, বাধ্যতামূলক করে দিয়েছে, মানতেই হবে, পড়তেই হবে। তুমি দাঁড়াইতে পারো না, বসে পড়তে পারো না, শুয়ে পড়তে পারো না, ইশারায় পড়ো। তারপর নামাজ মাফ হওয়ার কোনো সিস্টেম নাই। একটা মহিলা বাচ্চা প্রসব করতে যাচ্ছে, বাচ্চা ডেলিভারি করতে যাচ্ছে, কিছু অংশ বের হয়েছে, কিছু এই অবস্থাতে নামাজের সময় হয়েছে, সে কি করবে? হাদিসে উলামা একরাম বলেছে যে তার বাচ্চাকে সেভ করার জন্য সে গর্ত করে সেখানে তার যে অংশটা বের হয়েছে সেখানে সে ওটার মধ্যে সেভ করবে। ওই অবস্থাতেও সে রুকু সিজদা করে নামাজ, কঠিন। তারপরে নামাজ ছাড়া, অথচ আমরা কোনো কারণ ছাড়াই এইভাবে নামাজ অবহেলা করছি, এইভাবে জামাত ছেড়ে দিচ্ছি। জামাতে নামাজ পড়া আমাদের জন্য ওয়াজিব, মুখে উত্তর দেওয়া সুন্নত, আজানের জবাব দেওয়া সুন্নত, আর বাস্তবে হাকিকতে জবাব দেওয়া ওয়াজিব। জামাতের সাথে নামাজ পড়া, অথচ আজান হইতেছে, মানুষ রাস্তায় ঘুরতেছে, হোটেলে গল্প করতেছে, রাস্তায় গল্প করতেছে, মুসল্লি খুঁজে পাওয়া যায়। অথচ যখন রূহটা বের হয়ে যাবে, তখন আফসোস করলে আর কোনো কাজ হবে না। চিন্তা করে দেখেন, কোথায় বাবাও দুনিয়াতে ছিল, দাদাও ছিল, নানাও ছিল, নানিও ছিল, কত আপন জন পৃথিবীতে ছিল, আজকে সবাইকে হারিয়ে ফেলেছি।
তাদের বডি নেই, তাদের না আছে, তাদের নাম নিশানা হারিয়ে ফেলেছে। আমরা একদিন হারিয়ে যাব পৃথিবী থেকে, আমরা একদিন হারিয়ে যাব। কোথায় যাব? কি নিয়ে যাব? কি যাবে আমার সাথে? একটাই যাবে, শুধু আমার, আর কিছুই না। টাকা, না পয়সা, না সম্পদ, না সৌন্দর্য, না শক্তিকে আল্লাহ রেখে দিবেন, সৌন্দর্যকে রেখে দিবেন, হ্যাঁ, জামা কাপড়কে রেখে দিবেন, সব রেখে দিবেন। কিছুই সাথে যাবে না, একমাত্র সাথে যাবে আমার। এই জন্য আমাদের সময় থাকতে, সময় থাকতে, হায়াত থাকতে আমাদেরকে হায়াতকে কাজে লাগাতে হবে, সময়টাকে মূল্যায়ন করতে হবে। অসুস্থ আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। গরিবী হালত আসার আগে আমার ধনী আল্লাহ আমাকে বানাইছেন, আমার সেটাকে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। এটা হলো ধনী হওয়ার মাত্রা। আর আমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে মূল্যায়ন করতে হবে। অসুস্থ হলে আমি ইবাদত করতে পারবো, সুস্থ অবস্থা আল্লাহর ইবাদত করতে হবে। আর হায়াত থাকতে, মৃত্যুর আগে হায়াতকে মূল্যায়ন করতে হবে, হায়াতটাকে কাজে লাগাতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ এই পৃথিবী থেকে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে। এজন্য আসেন আমরা আল্লাহর কাছে সর্বোচ্চ তওবা করব এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। আর আল্লাহ তাআলার কাছে আমার বিগত দিনের অপরাধের জন্য ক্ষমা চাইব। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ সহিহ কথার